আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে ঈদের দিন। সবাইকে হচ্ছে ঈদ মোবারক। তো এই যে সকালবেলা আমি হচ্ছে সেমাই রান্না করতেছি। দুধটা জাল দিয়ে নিলাম। সাথে চিনি আর হচ্ছে একটু লবণ দিছি। আসলে মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিতে না দিলে না আমার কাছে ভালোই লাগে না। তো সেমাইটা আমি এখনও হচ্ছে করি নাই। আর এখানে হচ্ছে আমি একটু গাজর, আলু আর একটু হচ্ছে মুরগি দিয়ে ভালো করে একটু নুডলস রান্না করব। কারণ হচ্ছে এই নুডলসটা খুবই পছন্দ। তো আমি আর বেশি কিছু ওরকম দিই নাই, একটু গোলমরিচ দিয়েছিলাম। আর নুডলসটা খুবই মজা হয়েছে খাইতে। তো এখন হচ্ছে নুডলসটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে পরে হচ্ছে নুডলসটা নামাবো। তো আমি এগুলো সব শেষ করে একটু ঘুমায় গেছিলাম, মানে সকালবেলা উঠছি এমন নামাজে গেছে, তারপর হচ্ছে আমি এগুলো রান্না করছি। পরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি হচ্ছে রোস্টটাও বসাই দিলাম, যেহেতু আমার একটা চুলা। তো আমি হচ্ছে চাইতেছিলাম তাড়াতাড়ি করতে। তো এখানে আমি রোস্টের জন্য যা যা লাগে সব কিছু দিয়ে রোস্টটা বসাই দিছি। এখন হচ্ছে আমি মানে ভাজা মুরগিগুলো দিয়ে দিব। পরে হচ্ছে অল্প একটু ঝোল দিয়ে মানে পানি দিয়ে তারপর হচ্ছে আমি রোস্টটা রান্না করব। এটাতে আমি দুধ টুধ সবই দিছি। আর রোস্টটাও অনেক মজা হয়েছে। অলওয়েজই রোস্ট রান্না করলে আমার রোস্টটা এরকম মজাই হয় আলহামদুলিল্লাহ। মানে খাওয়া যায়, ভালো খাওয়া যায় আর কি, সেটাই বললাম। যাই হোক, তো এই যে রোস্টটা আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি রোস্টটা নামায় ফেলবো। তো পরে হচ্ছে আমি পোলাও রান্না করব। আগে আমি ঘর-দর সব গুছায় নিই। আসলে আনাজ ঘুমাইতেছিল দেখে হচ্ছে আমি এগুলো কিছুই করি নাই। মানে চাদর উঠানো, বিছনা গোছানো কিছুই করি নাই। তো আনাজ উঠলে পরে হচ্ছে করব। তো ইমুকে বলছিলাম ঘুম থেকে উঠলে যদি একটু বিছনাটা গুছায় দিতে। তো ইমু মোটামুটি চাদর-টাদর সব চেঞ্জ করে ফেলছে। এখন হচ্ছে আমি মানে সব কিছু গুছায় ফেলছি। এখন জাস্ট হচ্ছে খাবার খাবো, খাবারগুলো নিয়ে আসবো। তো ইমো বলতেছিল ওর ক্ষুধা লাগছে। ও না খায় হচ্ছে ঘুমায় গেছিলো নামাজ পড়ে আইসা। তো এই যে নুডলস নিয়ে আসছিলাম। তো আনাস হচ্ছে খেলতেছে। ও খেলুক, তারপরে হচ্ছে ওরে গোসল পরে করাই দিব। তো এই যে সেমাই খাইতেছিলাম। সেমাইটাও মানে মোটামুটি মিষ্টি সব ঠিকঠাকই আছে। তো আনাজকে এগুলো খাওয়ার পরে আনাজকে হচ্ছে গোসল করাই ঈদের জামা পরাই দিব। তো গরম বেশি, তাই হচ্ছে আমি ফতুয়া পরাই দিচ্ছি ঈদের জামা পরায়া। তো খেলতেছে, আমি হচ্ছে বাকি কাজগুলো করে হচ্ছে পোলাওটা বসাই দিছি। কারণ পোলাওটা একটু গরম গরম হলে হচ্ছে খেতে ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে একটু লবণ দিয়ে আর গরম মশলাগুলো দিয়ে হচ্ছে আমি পোলাওটা রান্না করতেছি। আর সাথে কাঁচামরিচ দিয়েছি কিছু। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমার আম্মুর বাসা থেকে এই যে মাংসগুলো পাঠাইছে। তো সাথে কলিজাও দিচ্ছে, কিন্তু কলিজাগুলো আমি আলাদা করে দিব। তো আমি মাংসগুলো একটু ছোটো ছোটোই করে কাটতেছি। কারণ হচ্ছে ইমো এত বেশি বড় মাংস খাইতে পছন্দ করে না। ও বলে সবসময় ছোটো ছোটো মাংস খাইতে নাকি ওর ভালো লাগে। তো আসলে ইমু যেভাবে মানে খাইতে পছন্দ করে আমি সেভাবেই করি। তো এই যে আমি এখানে হচ্ছে প্রায় 3 কেজির মতো মাংস মাখায় নিব এখন। এগুলো সব আজকে একসাথে রান্না করব। তো হাড্ডি আরও অনেক কিছু দিছি। তা আমি ভালো করে মাংসটা মশলা দিয়ে হচ্ছে ভালো করে মাখাইতেছি। আমার মাংস বসাইতে বিকালের বেশি হয়ে গেছে। তো এই যে মাংসগুলো হচ্ছে আস্তে আস্তে আমি চুলাটা কমাই দিয়ে হচ্ছে আমি অন্য কাজ করতেছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, যে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন একটু মানে ঝোল শুকাবো। আমি একটুও পানি দিইনি, মাংস থেকেই যা পানি আসছে তাই। তো মাংসটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খাইতে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।